বঙ্গবন্ধুর যুগ শেষ হয়েছে, এখন আল্লাহ বন্ধুর যুগ শুরু। কার যুগ? কার যুগ? আল্লাহ বন্ধুর যুগ শুরু হয়েছে। আমরা সবাই আল্লাহ বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ বন্ধু কাদের? যেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্তরে নিয়ে বলে দিয়েছে, আল্লাহ তোমার কোরআনে যা আছে, তোমার নবীর জীবনে যা আছে সব মেনে নিলাম। এই লোকটা আল্লাহর কি? আল্লাহর ফ্রেন্ড। তোমরা ফেসবুকে কত ফ্রেন্ড সার্কেল বানাও। আমি আল্লাহর কসম করে বলি, আমি শিশুকালে আল্লাহকে ফ্রেন্ড বানাইছি। এই জন্য আমি জোর করে বলি, আমি ওই শৈশবের কথা বলি। আল্লাহ আমাকে ওই শিশু ইব্রাহিম হিসেবেই উনি আমাকে মাফ করেন, আমি জানি। আমি শিশুকালে ওনারে বন্ধু বানিয়েছি। গৌরবের কিছু নেই, এটা মুমিনের, এটাই তো উচিত। যেহেতু আমরা আলেমের ঘরে জন্ম হয়েছি, বাবাদেরকে দেখেছি, মাকে দেখেছি, নানা গোষ্ঠীকে দেখেছি, পিতা গোষ্ঠীকে দেখেছি, সবাই আল্লাহকে বন্ধু বানিয়েছে। সেখান থেকে আমিও বন্ধু বানিয়েছি। এখন আমি চাই গোটা বাংলাদেশকে আল্লাহ বন্ধুর বাংলাদেশ বানিয়ে দেব। যেটাই আক্রমণ করতে আসবে আকাশ থেকে, আকাশ গাইডেড আক্রমণ এসে নিপাত হয়ে যাবে ইনশাআল্লাহ। সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা বিমা আশরাকু। ওরা যে আমার সাথে শিরিক করে, তাদের এই সেন্টারে আমি তাদের শক্তির যে সেন্ট্রাল যে মার্কাজ, সেই মার্কাজের আক্রমণ হানার দায়িত্ব আল্লাহ বলছেন আমি নিলাম। নিউক্লিয়ার বোমের যে সুটকেস নিয়ে ঘুরে বড় বড় নেতারা, এখানে যখন আক্রমণ আসবে সুটকেস থুইয়া দৌড় দিব। ঠিক কিনা? আল্লাহ ওয়ালাউ কাতালাকুমুল্লাযীনা কাফারু লাওয়াল্লাউল আদবার। যদি এই বেঈমানরা আমার সাথে যার সম্পর্ক কাটাম, ও যদি আমার মুমিন, আমার বন্ধু, ফ্রেন্ড সার্কেলের সাথে লড়াই করতে আসে, পিঠ দিয়া খালি দৌড়াতে থাকবে ভয়ের ছোটে। ঠিক নয় কি? আমি জানি আমরা যখন এইসব কথা বলি, হাওয়ায় মিশে যেসব কানে এই কথা ঢুকে দেশের বাইরে, ওরা থরথর করে কাঁপে। কাঁপা ছাড়া উপায় নাই। ভয় তো আমাদের না, ভয় কোত্থেকে আসে? আকাশ থেকে। আমাদের অস্ত্রের গুদাম আকাশে। অস্ত্রের গুদাম কোথায়? আল্লাহু আকবার। আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ। আকাশে যিনি আছেন তোমরা কি নিরাপদ মনে করো? আকাশের এক নির্দেশে এই তোর ঘর বাড়ির শুদ্ধা, রাষ্ট্র শুদ্ধা মাটির নিচে তলিয়ে দেবেন উনি। কি করবি? তুমি হয়তো অনেক পারমাণবিক বোমা রেডি করে রাখছে, বোমা সহ মাটি খেয়ে ফেলবে। হ্যাঁ, আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা। নিরাপত্তা, মনে মনে নিরাপত্তার কথা ভাবছো? নিরাপদ হয়েছে তুমি? উনি চাইলে মঙ্গল আর শনির বেল্টে এক এক ক্ষেপণাস্ত্র আছে, কোনোটা 100 কিলোমিটার লম্বা মিসাইল। এগুলির নাম অ্যাস্টেরয়েড। অ্যাস্টেরয়েড এক একটা 200 কিলোমিটার লম্বা, 300 কিলোমিটার লম্বা। তোমরা তো রাশিয়ার আমেরিকার ক্ষেপণাস্ত্র দেখো, বড় জোর না হয় কত ফিট লম্বা? 60 ফিট। আর আমাদের জন্য আল্লাহ যেগুলি আমাদের সাহায্যের জন্য রেডি করে রেখেছেন, একটা 200-300 কিলোমিটার লম্বা। আল্লাহু আকবার।
হ্যাঁ, সেই মুসলিম আমরা। তো যাই হোক, আমি এইবার দুটো মাহফিলে আসলাম দেশে আসার পরে, মাত্র দুটো। আমি দেশে ঢুকার প্রথম দিনে 300 মাহফিলের দাওয়াত পেয়েছি, তো আমি এসেছি মাত্র দুটায়। একটা চিটাগাং, যেটা নিয়ে ইন্ডিয়া টানা হেঁচড়া করছে, আর একটা রংপুর, যেটা নিয়ে ইন্ডিয়া টানা হেঁচড়া করতেছে। এই জন্য বলেছে আমি লড়াইয়ের মোডে আছি, তো আমার মালিক উনি আমার সাথে আছেন, আমি ওনাকে সাথে নিয়ে আসি। আমি জানি আমার সেফটি দেওয়ার কে আছে, কেউ নেই। তুমি আমার সাথে না থাকলে তো আমাকে ওরা খেয়ে ফেলবে। আমি আমার সেই বন্ধুকে নিয়ে চলি। এই জন্য পৃথিবীর যদি কোনো স্পাইডারম্যান থাকে, সেটা কাজী ইব্রাহিম ইনশাআল্লাহ। র গেছিল না, রয়ের দালাল্লা আমাকে গ্রেফতার করতে গিয়েছিল না, কি কেয়ামতটা সেদিন ঘটিয়েছিলাম আমার বন্ধুকে সাথে নিয়ে। ওরা ভাবছে আমি করতেছি, আমি তো না। আমার বন্ধুর দেওয়ার সাহসে আমি সেদিন ওদের এমন একটা সর্বনাশ করে দিয়েছি, এমন একটা ছুঁয়ে দিয়েছিলাম, ওই এক সময়তে ওরা বাংলাদেশ থেকে শেষ। ওরা আর এই বাংলাদেশে আগামী 1 শতাব্দী তারা আর জমতে পারবে না ইনশাআল্লাহ। মালিক করে, কে করে? আল্লাহু আকবার। وما رميت إذ رميت ولكن الله رمى। ও নবী, তুমি যখন এক মুঠি বালি বেঈমানদের দিকে নিক্ষেপ করেছিলে, এক মুঠি বালি 1000 মুঠি হয়ে সবার চোখে চোখে ঢুকে গিয়েছিল, সেই কাজটা হে মুহাম্মদ, হে নবী, আমি করেছিলাম, তুমি করোনি। আপনাদের সাথে কে আছেন? গুনাহ খাতা যা, আল্লাহ কয় তোর গুনারও আমি সওয়াব দেব তোরে, তুই যদি আমার লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে খালি মরতে পারিস। ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আমার এই বন্ধুগুলির, এই ফ্রেন্ডগুলির, বন্ধুর আবার দোষ আছে নাকি? বন্ধুর নজরে বন্ধুর দোষ থাকে? তুই যেদিন কালেমা নিয়েছিস আমার বন্ধু হয়েছিস, যেদিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিস আমার বন্ধু হয়েছিস, যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিস সেদিন নবীর বন্ধু হয়েছিস। তো বন্ধুর নজরে বন্ধুর দোষ নাই, বরং তো দোষগুলিরও আমি সওয়াব দেব। সাইয়্যাতিম হাসানাত, যত পাপ আছে সবগুলিকে নেক আমল বানাইয়া তোরে পুরস্কার দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, জেলখানায় যাওয়ার পরে পরিকল্পনা নিয়েছি, চিরকাল কখনো রাজনীতি করিনি, তারপরও রাজনৈতিক মামলা দিয়ে জেলে যখন এনেছ, ভারত আর ভারতের দালাল্লা, জেল থেকে খালি বের, আমি জানতাম আমি বের হবো, আমি তোরা আমার আটকাতে পারবি না, তোরা আমাকে আটকাতেই পারবি না, সেই ক্ষমতা তোদের নাই, আমি জানতাম এটা।